আলাইকুম সবাইকে স্বাগতম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আইসিটি বিষয়ের চতুর্থ অধ্যায় সম্পর্কিত HTML সংক্রান্ত বিশেষ করে এইচএসসি টেস্ট পরীক্ষা 2025 সালে পাবনা ক্যাডেট কলেজে যে সৃজনশীল প্রশ্নটি এসেছিল, তো তার আলোকে আমরা HTML কোড কীভাবে লিখতে হয় তা আলোচনা করার চেষ্টা করব। তো ক খ আমি মূলত আলোচনা করব না, তো উদ্দীপকের আলোকে গ এবং ঘ HTML কোড কীভাবে লিখতে হয় ওইটা আলোচনা করব। আলোচনায় আছে আমি মোহাম্মদ সিরাজুল ইসলাম। চলো শুরু করা যাক। প্রথমে আমরা একটা উদ্দীপক দেখি। এই যে এইখানে একটা চিত্র আছে, আর একটা চিত্র আছে, পরে করব, আগে এইটা সমাধান করি। এরকম একটি চিত্র আছে পাবনা ক্যাডেট কলেজের প্রশ্নে। এটা টেবিল তৈরি করা আছে, কিন্তু টেবিল, এবং এই টেবিলের এই একটা সেল, এই একটা সেল, সেলের উপরে নিচে কিন্তু স্পেস বেশি, আবার পাশাপাশি সেল, এখানে স্পেস আছে। তার মানে কি সেলিং স্পেস আমরা 0 ব্যবহার করতাম অনেক সময়, কিন্তু এখানে সেলিং স্পেসের মান ব্যবহার করতে হবে বেশি, হয়তো 10, 20 বা 15 এরকম আমরা ব্যবহার করতে পারি। যাই হোক, এখন এই ধরনের টেবিল তৈরি করার জন্য আমরা কোড কীভাবে লিখব, অনেক সহজ কিন্তু লক্ষ্য। এবার আমরা কোড লিখব। তো কোড লেখার জন্য প্রথমেই শুরুতে কি লিখব মনে আছে? ডক টাইপ HTML লিখব। ডক টাইপ HTML দ্বারা ডকুমেন্ট টাইপ HTML বোঝায়, এবং এটি দ্বারা HTML5 ভার্সন নির্দেশ করে। এরপরে HTML এর ওপেনিং ট্যাগ লিখব। এরপরে এই যে টেবিলটা কিন্তু বডি অংশের মধ্যে তৈরি করতে হবে, তাই বডির ওপেনিং ট্যাগ লিখব। লেখার পরে টেবিল ট্যাগ টেবিল ট্যাগের মধ্যে যেহেতু লিখব, টেবিল তৈরি করার জন্য টেবিল ট্যাগ, আর টেবিলের সাথে বর্ডার অ্যাট্রিবিউট হবে। আবার আর একটা অ্যাট্রিবিউট ব্যবহার করবো, আমি লিখে দেখাচ্ছি তারপরে বোঝাচ্ছি। লক্ষ্য করি, এই যে একটু দ্রুত লিখলাম সময় সেভ করার জন্য। টেবিল হচ্ছে ট্যাগ, বর্ডার হচ্ছে অ্যাট্রিবিউট, যার ভ্যালু দিয়েছি 1। এবং এখানে আর একটা কাজ করেছি, এই সেল থেকে এই সেলের 20 পিক্সেল দূরত্ব, এটা এখানে দূরত্ব আছে চারিদিকে, কিন্তু প্রত্যেকটা সেল থেকে প্রত্যেকটা সেল একটু দূরত্ব বজায় রেখেছে। সেজন্য আমরা এখানে সেল স্পেসিং 10 ব্যবহার করেছি। ফলে কি হয়েছে, উপরে 10 নিচে 10, মোট 20 পিক্সেল এখানে ফাঁকা হয়ে গেছে। সেল স্পেসিং এখানে যদি 0 দিই তাহলে মাঝখানে ফাঁকাটা থাকবে না, একটা দাগ হবে। কিন্তু আমরা সেল স্পেসিং 10 দিয়েছি, ফলে কি হয়েছে, এরকম ফাঁকা হবে টেবিল। এখন অনেক শিক্ষার্থীর মনে হতে পারে কেন এটা দিব, কেন এখানে চিত্র দেওয়া আছে বইতে তাই দিব। এই ধরনের টেবিল তৈরি করতে হলে সেল স্পেসিং এখানে কিছু লিখতে হবে, মানে মান দিতে হবে। তো আমি 10 দিয়েছি। আচ্ছা, এরপরে এই সারিটা তৈরির জন্য আমরা টিআর ওপেন করব, এবং টিআরের মধ্যে প্রথমে কিন্তু এই লেখাটা কিন্তু একটু ডিপ শিরোনাম আকারে লিখব। তো শিরোনাম আকারে লেখার জন্য, হেডিং আকারে লেখার জন্য TH ট্যাগ দ্বারা এই সেলগুলি তৈরি করতে হবে। এখানে একটা সেল, দুইটা সেল, তিনটা সেলের জন্য 3 বার TH লিখব, মাঝখানে এই কন্টেন্টগুলি লিখব যেগুলি দেওয়া আছে। মান্থ এর দুই পাশে লিখব TH ওপেন, TH ক্লোজ, মাঝখানে মান্থ, TH ওপেন, TH ক্লোজ, মাঝখানে দেব সেভিংস, TH ওপেন, TH ক্লোজ, মাঝখানে দেব সেভিংস ফর হলিডে, সেভিংস ফর হলিডে। এরপর টিআর ক্লোজ করব। টিআর ওপেন, টিআর ক্লোজ, এটি দ্বারা টোটাল রো তৈরি হবে। 3টা সেল ছিল, 3 বার TH ব্যবহার করেছি। এখন অনেক শিক্ষার্থীর মনে হতে পারে এটা তো TD ব্যবহার করলেও হতো, TD দ্বারা টেবিল এইটা বোঝাই, TD পরেরগুলি ব্যবহার করব। কারণ এই লেখার মধ্যে একটু পার্থক্য আছে। এরকম ডিপ আকারের লেখা, বোল্ড আকারের লেখা প্রদর্শনের জন্য TH ট্যাগ ব্যবহার করলে হয়। TD ট্যাগ ব্যবহার করলে কিন্তু এরকম বোল্ড হবে না, হালকা হবে লেখা। ওকে, পরেরটায় যাই। পরে এই সেলটা তৈরি করব। এখানে 1, 2, 3টা, একটা সেল, দুইটা সেল, 3টা সেল, এই 3টা করব। এবার আবার টিআর ওপেন করব, টিআর ওপেন, টিআর ক্লোজ করব। মাঝখানে জানুয়ারির দুই পাশে লিখব TD ওপেন, TD ক্লোজ, মাঝখানে জানুয়ারি। TD দ্বারা টেবিল ডেটা বোঝায়, এটা তো আমরা জানি। তারপর $100 লিখে দুই পাশে লিখব TD। তো জানুয়ারি হয়েছে, $100 হয়েছে। এবার এইটা লেখার সময় আমাদের এখানে কিন্তু 2টা রো একসাথে মার্জ করে একটা রো হয়েছে। তো একাধিক রো একসাথে করার জন্য রো স্প্যান নামে একটা অ্যাট্রিবিউট আছে, সেটা ব্যবহার করব। রো স্প্যান, এই যে লক্ষ্য করি, TD রো স্প্যান সমান 2 লিখেছি, ভ্যালু 2 লিখেছি, কারণ 2টা রো মার্জ করেছে সেজন্য, এবং মাঝখানে $50 লিখেছি। আবার লক্ষ্য করি, TD ওপেন, TD ক্লোজ, মাঝখানে জানুয়ারি, TD ওপেন, TD ক্লোজ, মাঝখানে 100, TD ওপেন, TD ক্লোজ, মাঝখানে 50। কিন্তু এইটা 2টা রো মার্জ করার জন্য রো স্প্যান সমান 2 লিখেছি, তারপর টিআর ক্লোজ করেছি। তাহলে আমাদের এই টিআরের মধ্যে 1, 2, 3টা হয়েছে। এবার এইটুকু, এটার জন্য আবার টিআর ওপেন, টিআর ক্লোজ করে 2 বার TD লিখব। এখানে তো জায়গা নেই, আমি পরের পেজে যাই। আমি একটু বড় করে দেখাই, তো সেই জন্য এক পেজে ধরে না, পরের পেজে যাই।
তোমরা এক পেজে লেখার চেষ্টা করবে খাতায়। টিআর ওপেন, ফেব্রুয়ারির দুই পাশে টিডি, $80 দুই পাশে টিডি, টিআর ক্লোজ। টিআর ওপেন, টিআর ক্লোজ, ফলে রোটা তৈরি হবে, একটা রোয়ের মধ্যে দুইটা সেল ছিল, তাই দুইবার টিডি ব্যবহার করেছি। টিডি ওপেন, টিডি ক্লোজ, টিডি ওপেন, টিডি ক্লোজ, মাঝখানে ফেব্রুয়ারি এবং 80 লিখেছি। আমাদের টেবিল তৈরি করা শেষ। এবার কিছু কিছু ট্যাগ ক্লোজ করতে হবে, যেমন টেবিল ওপেন ছিল, টেবিল ক্লোজ করব, বডি ওপেন ছিল, বডি ক্লোজ করব, অ্যান্ড HTML ট্যাগ ওপেন ছিল, HTML ট্যাগ ক্লোজ করব। অনেক শিক্ষার্থী আমাকে প্রশ্ন করতে পারে যে এগুলো এই যে আমরা এলোমেলো করে লিখেছি, এগুলো একসাথে এই দিক থেকে লিখলে হতো না? হ্যাঁ হতো, তবে আমি যেটা লিখেছি এটি অ্যাকুরেট নিয়ম, আন্তর্জাতিক নিয়ম। কারণ আমি তো অনেক ওয়েবসাইট, আমার নিজের ওয়েবসাইট কিন্তু আমি তৈরি করেছি, আমার নিজের যে ওয়েবসাইট, সেখানে সহ আমি বিভিন্ন ওয়েবসাইট বিভিন্ন সময় তৈরি করেছি, সেখানে এই 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 নিয়ম মেনটেন করে করতে হবে, এই স্ট্রাকচার। হ্যাঁ, এখন যদি আমি সবগুলো এই দিক থেকে লিখে হবে সমস্যা নেই, কিন্তু এটা উত্তম, এটা গুড প্র্যাকটিস। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আরেকটা প্রশ্ন ছিল, আজকের ক্লাসটি একটু লম্বা হয়ে যাচ্ছে, সেজন্য এখানে ইতি টানতে চাচ্ছি। এই কলেজে, এই ক্যাডেট কলেজে আরেকটা প্রশ্ন আছে, পরের ক্লাসটি দেখার আমন্ত্রণ রইল। পরের ক্লাসে আমি ওইটুকু সমাধান করার চেষ্টা করব। দেখার আমন্ত্রণ রইল। খোদা হাফেজ।